नमस्कार बंधुरा हिराज किचेने आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानिए आज के आरेकटी नतून भिडियो निये चले आसलाम। आज के आमी आपनादेर संगे शेयर करब लंकार चप। एटा राजस्थानी स्टाइले बानाबो। राजस्थानेर खूब फेमास एकटी लंकार चप किन्तु एटा। तार जोन्नो देखुन भेतरे स्टाफिंगटा आगे बानिये नेब। एर जोन्नो 4-5टा आलू आमी मिडियाम साइजेर सिद्ध करे एइभाবে एकटुखानी हाथ दिये मैश करे निलाम। तारपरे कड़ाइते रिफाइंड अয়েল 2 থেকে 3 চামচ दिये दिलाम। तारपरे एकटी मिडियाम साइजेर पेঁয়াজ कुचि और लंकाटा আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে হালকা এটাকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটুখানি কালার এসে গেছে পেঁয়াজে। তখন লবণ পরিমাণ মতন, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য, আর একটু হলুদ। এই মশলাগুলো থেকে যখন একটু কাঁচা গন্ধ চলে যাবে তারপরে যে সিদ্ধ করে রাখা গ্রেট করা যে আলুটা ছিল আমার, সেই আলুটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটাকে অনেকে আচারি মির্চ বাড়াও বলে। এটা কিন্তু আচারি ফ্লেভার কি করে আনা যায় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। দেখুন সুন্দর করে মশলাগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আলুটাকে। এইবার আমি এখানে ধনেপাতা অ্যাড করে দেবো। শীতের যে কোনো রেসিপি ধনেপাতা কিন্তু ভীষণই ভালো লাগে। আমি কিন্তু অনেক রেসিপিতে ধনেপাতা ব্যবহার করি। তারপরে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব আমি আমচুর পাউডার। এই ভাজা মশলাটা জিরা আর ধনে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি দিয়েছি। আর এখানে আমি দিলাম আমের আচার। অনেকের ঘরে কিন্তু আমের আচার বা আম তেল এরকম ধরনের থাকে, তো সে যে কোনো ধরনের আচার আপনার যদি ঘরে থাকে সেখান থেকে তেল আর একটু মশলা আপনারা দিয়ে দেবেন। তারপরে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি। তারপরে 2 বাটি আমি এখানে বেসন নিয়ে নিলাম, নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু হালকা হাতে নেড়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। একবারে কিন্তু আপনারা বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একটা স্মুথ ব্যাটার হয় না। দেখুন আমি খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা পারফেক্ট কী করে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা চামচ নিয়ে চামচটাতে পেছন সাইডে এরকমভাবে বেসন লাগিয়ে এটা আঙুল দিয়ে এরকম লাইন টেনে দেখবেন লাইনটা একদম স্বচ্ছ আছে, তাহলে বুঝবেন এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মির্চ বড়া ভাজার জন্য। এখন আমি এই লঙ্কাগুলো নিয়ে নিলাম। লঙ্কাগুলো পরিষ্কার করতে হবে, ধুয়ে নিয়েছি আমি। তারপরে মাছ বরাবর এরকম একটা চাকু দিয়ে কেটে নেব। আর চাকুর সাহায্যে কিংবা আঙুলের সাহায্যে চামচের পেছনের সাইড থেকে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ভেতর থেকে বীজটা আপনারা শুধু বের করে নেবেন। দেখুন একে একে আমি সমস্ত লঙ্কাগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল হয় না, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু সাবধানে এই প্রসেসটা করবেন, লঙ্কাটা কিন্তু ভেঙে গেলে একদম ভালো হবে না বড়াটা। এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি সমস্ত লঙ্কাগুলোকে এরকম হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি। তারপর স্টাফিংটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এইভাবেই ভেতরে মশলাগুলো দিয়ে দেবো, পুরটা ভরে দেবো। পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি একটু বেশি পুর দিলে ভালো লাগে খেতে। যতটা সম্ভব ততটা ভেতরে আস্তে আস্তে এভাবে দিয়ে দেবেন। তাহলে চলুন রেডি হয়ে গেল আমার সমস্ত লঙ্কাগুলোতে আমি পুর ভরে নিয়েছি একে একে। এখন আমরা এগুলোকে বেসনে কোট করে ভেজে নেব। আশা করি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভরপুর মন ভরে পুর দিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই গরম হলে তেল অ্যাড করে দিলাম। বেসনটা আমি যেহেতু রেস্টে রেখেছিলাম একটু মোটা হয়েছে। তারপরে একটু নেড়ে চেড়ে বেসনটাকে আমি এইভাবে ঠিক আপনারা কোট করে নেবেন। ওপর থেকে এইভাবে বেসন দিয়ে এইবার লঙ্কার যে বোটাটা থাকবে না, বোটাটা ধরে এইভাবে একটুখানি এক মিনিট না, 1 মিনিট বললাম 10 সেকেন্ডের মতো হোল্ড করবেন, এক্সট্রা বেসনটা পড়ে যাবে। তাহলে ওই কড়াইটাতে আমার একদম ভাজা হচ্ছিল না, ভালো হচ্ছিল না, যার জন্য আমি এই কড়াইটাতে নিয়ে নিলাম। এই কড়াইটা আশা করি দেখে আপনারা কমেন্ট করতে পারবেন কড়াইটার এই হাল কেন। আসলে কি হয় বলেন তো,
নিজের ভালোবাসার জিনিস, একটা ছোট্ট থেকে ছোট জিনিস যখন নিজে হাতে করবেন না, তখন যতই সেটা পুরানো হয়ে যাক সেটাকে কখনোই ফেলতে ইচ্ছা করে না, সেটার উপর আলাদা একটা মায়া থাকে। এরকম কার কার হয় আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন আমার মতন। আর এই কড়াইটাতে কিন্তু ভাজাভুজি করতে আমার ভীষণ ভালো হয়। ছোট্ট হলেও কড়াইটা অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়, যার জন্য আমি কড়াইটাকে একদম ফেলি না, এটাকেই ভাজাভুজি করি। দেখুন কত সুন্দর ফুলে কিন্তু একদম টপা টপা হয়ে গেছে বেসনটা। এর জন্য ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগছে, দেখে যে কোনো কেউ বলবে মার্কেট থেকে আনা হয়েছে এই চপগুলো। একে একে আমি সমস্ত এগুলো ভেজে নেব, একটা টিস্যুর ওপরে রেখে দেবো এক্সট্রা অয়েলটা সোক করার জন্য। সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে বাকি যে কটা আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এই শীতের সন্ধ্যায় কিন্তু সঙ্গে মুড়ির সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে এটা। যদি মুড়ি না খেতে চান তাহলে টমেটো কেচাপের সঙ্গেও দারুণ লাগবে। এটাকে আপনারাও বানিয়ে এনজয় করুন, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো। স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও কিন্তু এরকম রাজস্থানি স্টাইলের মির্চ বড়া আপনারাও বানিয়ে নিতে পারেন। কত দুর্দান্ত কালার লাগছে, কত সুন্দর লাগছে। এডিটিং করার সময় আমারই জিভে জল চলে আসছিল, এত ভালো হয়েছে এগুলো। তাহলে আমার সমস্ত মির্চ বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো যে কত সুন্দর এটা হয়েছে। ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম চটপাটা একটা পুর থাকবে। দারুণ লাগে কিন্তু এটা খেতে, আর খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায়। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা বন্ধুরা? আমার রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।